বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এই বনে আবারও জলদস্যুর আতঙ্ক ছড়িয়েছে। এক দশক আগে সরকারি অভিযানে অনেকটাই দমন হয়েছিল সুন্দরবনের জলদস্যুরা, কিন্তু এখন দারিদ্র্য, ঋণ আর রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা আবার ফিরছে। ৪৭ বছর বয়সী কাঁকড়া শিকারী মণ্ডল জলদস্যুদের হাতে অপহৃত হয়েছিলেন। প্রায় ১ মাস বন্দি থাকার পর মুক্তি পান ৪০,০০০ টাকা মুক্তিপণ দিয়ে। আগেই নিরাপত্তার জন্য চাঁদা দেওয়া হয়েছিল, তবুও দুষ্কৃতীরা রাতের গভীরে তাদের ধরে অন্য নৌকায় তোলে। এরপর দুষ্কৃতীদের সঙ্গে জেলেদের রক্ষীদের গুলির লড়াই শুরু হয়। আমার সঙ্গে আরও একটা আমার এলাকার লোক তুলেছিল ৪ জন, তাহলে তার দেখা যাচ্ছে ৩ জন পলিয়ে চলে আসছিল। ওই গোলাগুলির সময় ওনারা পলিয়ে চলে গেছে, আর আমার তো পুরো ডাকাতির সাথে, আমার তো আর কি চারিপাশে ডাকাত, তাহলে আমার তো পালাবার কোনো কায়দা নেই। সেই কায়দায় আমি আর পালাবার সুযোগ পাইনি। মণ্ডলের ভাষ্য, মুক্তিপণ আদায়ে নির্যাতন চালায় এই জলদস্যুরা। বর্তমানে সুন্দরবনে সক্রিয় রয়েছে অন্তত ৯টি জলদস্যু দল। প্রতিটি দলে রয়েছে ১২ থেকে ২০ জন সশস্ত্র সদস্য। তদন্তকারী সাংবাদিক মাহসিন উল হাকিম বলেন, সুন্দরবনের অনেক জলদস্যু আসলে প্রভাবশালী মাছ ব্যবসায়ীদের ভাড়াটে বাহিনী। দারিদ্র্য ও ঋণের চাপে পড়ে বহু তরুণ এই দলে যোগ দেয়। ২০১৬ থেকে ২০১৮ সালের আত্মসমর্পণের পর এই দস্যুরা কিছুদিন স্বাভাবিক জীবনে ফিরেছিল, কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর আবার বনমুখী হয় তারা। আত্মসমর্পণ করা ওরা যে যার বাড়িতে বা এলাকায় ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা আতঙ্কের মধ্যে পড়ে যায় এবং তাদেরকে যেই টেক কেয়ার করার বিষয়টি ছিল সেটা বন্ধ হয়ে যায়। র্যাব এদের দেখভাল করতো, তখন র্যাব ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে ওই ৫ আগস্ট পরবর্তী সময়ে। এই সময় তারা এক রকমের আতঙ্কে পড়ে যায়। তাদের একটা অংশ এই ভয়ে আসলে সুন্দরবনে নেমে পড়ে, একটা অংশ নিতান্তই দস্যুতার লোভে, অর্থের লোভে এবং ক্রাইম করার জন্য নেমেছে। বাংলাদেশের কোস্টগার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার শামসুল আরেফিন বলেন, বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে এবং বহু অস্ত্র উদ্ধার করেছে। তিনি জানান, প্রায় ১০০টি অভিযানে ৫৬ জন জলদস্যুকে আটক করা হয়েছে এবং কার্তুজ, এয়ারগান ও দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ৭৮টি অস্ত্র জব্দ করা হয়েছে। ২০২৪ সালের পরবর্তী সময়টা তো ইনিশিয়ালি একটু ভোলাটাইল সিচুয়েশন ছিল। এই সিচুয়েশনটার সুযোগটা আসলে তখন নিয়েছিল। ওরা ভেবেছিল যে হয়তোবা ল এনফোর্সমেন্ট বা ল অ্যান্ড অর্ডার সিস্টেমের কে হয়তোবা এর ভেতর থেকেই ওরা ওদের উদ্দেশ্য হাসিল করতে পারবে, কিন্তু পরবর্তীতে সেটা আমরা টেক ওভার করে ফেলি এবং খুব দ্রুততার সাথেই সুন্দরবনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেষ্ট হই। অভিযান হলেও এর প্রভাব সীমিত বলে বনকর্মীদের অভিযোগ। সম্প্রতি অনুমতি নিয়ে জঙ্গলে প্রবেশ করা মধু সংগ্রাহকদেরও জলদস্যুদের টাকা ও মধু দিতে হয়েছে। চাঁদার টাকা অনেক সময় মোবাইল অ্যাপে দেওয়া হলেও তা সাধারণত খতিয়ে দেখা হয় না। আপনি সুন্দরবনের কোথায় থাকেন? আপনার ওখানকার পরিস্থিতি কি? জানান মন্তব্যে।